আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক দিন পরে রাইড শেয়ারের ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো আজকে অনেক দিন পরে নিজের শরীরটা খুবই ক্লান্ত, তারপর হালকা পাতলা কিছু রাইড শেয়ারের ভিডিও নিয়ে হাজির হব। আজকে বেশি রাইড শেয়ার করব না। আজকে আমি বেশি একটা রাইড শেয়ার করব না, গুনে গুনে 4 থেকে 5টা ট্রিপ দিব এবং ওই 4 থেকে 5টা ট্রিপের মাধ্যমে কত টাকা আর্নিং হয় সেটাই আপনাদের কাছে তুলে ধরা হবে এই ভিডিওর মাধ্যমে। তো এখন সময় সকাল 9:30। তো 9টায় বের হয়েছিলাম, এখন 9:30টায় প্রথম ট্রিপটা পাইলাম বিজয় সরণি থেকে গুলশান অ্যাভিনিউ, অতএব গুলশান 1-2 এর মাঝখানে এই যাত্রী যাবে। আর দূরত্ব 6 কিলোমিটার, আর ভাড়া দেখেছিল 140 টাকা। তো প্রথম যাত্রীটাকে নিয়ে যাই, ওনার গন্তব্যস্থানে ওনাকে নামাই, তারপর আপনাদের সাথে কথা বলবো অন্য একটা ট্রিপ নিয়ে। তো বন্ধুরা, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখবেন, অবশ্যই যদি পেজটি ফলো করা না থাকে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা ইউটিউবের মাধ্যমে দেখবেন, অবশ্যই যারা আনসাবস্ক্রাইবার তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক দিয়ে পাশেই থাকবেন। তো চলেন তাহলে ওনাকে নিয়ে নামাই, দেন আপনাদের সাথে আবার কথা বলি অন্য কোনো ট্রিপ নিয়ে। 136 টাকা স্যার। আলহামদুলিল্লাহ 140 টাকা দেখাইছিল, পরে আপনাকে না 140 টাকা দেখাইছিল, পরবর্তীতে 136 টাকা পাইলাম আইসা তিন। তো আমার আজকের প্রথম ট্রিপ 136 টাকা পাইলাম, 6 কিলোমিটার রাস্তা। আলহামদুলিল্লাহ, দেখি পরবর্তী ট্রিপ আবার কোথায় হয়। আপনি ভাইয়া বনানি রাকিব ভাই আসেন, এটা হেলমেটটা পরেন। হ্যাঁ, এই লেগের এই ভাই দিয়ে ঢোকা যায় সম্ভবত। যাব? হ্যাঁ, আমি তো বুঝতে পারছি। আচ্ছা, এক দিয়ে যায় নাকি? তো আজকে আমার দ্বিতীয় ট্রিপ, 3.5 কিলোমিটার, ভাড়া দেখেছে 111 টাকা। নাকি নিয়ে যাই বনানীতে 111 টাকার মাধ্যমে দ্বিতীয় ট্রিপ। আচ্ছা, ওনাকে আগে নামাই, তারপর আপনাদের সাথে কথা বলতেছি অন্য কোনো ট্রিপ নিয়ে। 98 টাকা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, এই ট্রিপে পাইলাম মাত্র 4 কিলোমিটারে 98 টাকা ভাড়া। তো 2 ট্রিপে পাইলাম, ধরেন সব মিলিয়া 236 টাকা পাইলাম মাত্র 2 ট্রিপের মাধ্যমে। আপনি না ভাই? আলহামদুলিল্লাহ, আজকে আমার 3য় নম্বর যাত্রী আমি পিক আপ করলাম আমতলী থেকে, যাবে মেরুলবাড্ডা। দূরত্ব 4 কিলোমিটার, আর ভাড়া দেখেছে 90 টাকা। আমি জানি না আজকে পাঠাওয়ার সাথে কি খেলা খেলতেছে। 80 টাকা, 90 টাকা, 100 টাকার উপরে কোনো ভাড়াই দিতেছে না। এতক্ষণে 3টা ট্রিপ কমপ্লিট করলাম, মানে 3টা ট্রিপ নিয়ে যাচ্ছি, 3য় নম্বর ট্রিপ, কিন্তু ভাড়া রেট কম, দূরত্ব কম। না ঠিক আছে, ছোটো ভাড়াগুলো ভালো, কিন্তু এত ছোটো আবার ভালো না। 150 টাকা 200 টাকা হলে ভালো হইতো।
একদম কম। আমি জানি না আজকে কেন আমার সাথে পাঠাও এই ব্যবহারটা করতেছে। তো ঠিক আছে, ওনাকে নিয়ে মেরুলবাড্ডা নামাই, 4 কিলোমিটার, 90 টাকা দেখাইছে ভাড়া। ওনাকে নামানোর পর আপনাদের সাথে কথা বলতেছি। কম আছে ভাই, মাত্র 81 টাকা। $100 নোট নেই? ঠিক আছে ভাই, আচ্ছা ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার তৃতীয় যাত্রীকে ড্রপ করালাম, নামাই দিলাম। আর তৃতীয় যাত্রীর কাছে পাইলাম মাত্র 80 টাকা। ওনার 10 টাকা ডিসকাউন্ট ছিল। তো আমার 3 ট্রিপের মাধ্যমে ইনকাম হচ্ছে 340 টাকা। অনেকক্ষণ পরে একটা বড় ট্রিপ পাইলাম, ঢাকা ক্যান্টনমেন্ট, মেরুল দক্ষিণ বাড্ডা থেকে। ক্যান্টনমেন্টে না? ক্যান্টনমেন্ট, আচ্ছা ঠিক আছে। বৃষ্টি হচ্ছে না? আই হায়। হ্যাঁ চলেন দেখি কোন পর্যন্ত যায় থামতে পারি। হ্যাঁ হ্যাঁ, যতটুকু আগাম যায়। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি ক্যান্টনমেন্ট, 8 কিলোমিটার, ভাড়া দেখাইছে 170 টাকা। তো চতুর্থ নম্বর যাত্রী পিক আপ করলাম। উনি ব্র্যাক ইউনিভার্সিটির আশপাশ থেকে যাবে ক্যান্টনমেন্ট, দূরত্ব ছিল 8 কিলোমিটার, ভাড়াটা দেখেছে 170 টাকা। আচ্ছা জানি না যাওয়ার পর কত টাকা দেখায়। তো যাই হোক, তারপর ওনাকে নিয়ে যাই, তারপর আপনাদের সাথে কথা বলি ওনাকে নামানোর পরে। আলহামদুলিল্লাহ, আমি আজকে আমার 4 নম্বর ট্রিপটি কমপ্লিট করলাম এবং 4 নম্বর ট্রিপটি কমপ্লিট করার সাথে সাথে আমার ইনকাম দাঁড়ালো বরাবর 500 টাকা। তো 9:30 বাজে আমি প্রথম ট্রিপ শুরু করেছিলাম, প্রথম ট্রিপ দিয়ে শুরু করেছিলাম, তখন সময় ছিল 9:30। আর এখন বাজে কাটায় কাটায় 12টা। আর এই 2.5 ঘন্টায় আমি 4টা ট্রিপ দিয়েছি এবং এই 4 ট্রিপের মাধ্যমে আমার ইনকাম হয়ে দাঁড়াইছে বরাবর 500 টাকা। তো যাত্রীকে টাকা নিতে সময় যাত্রীর ফেসটা নিতে পারি নাই। কারণটা হচ্ছে ক্যান্টনমেন্টের ভিতরে ক্যামেরা ওপেনিং নট অ্যালাউ, মানে ক্যামেরা ওপেন করা যাবে না, কোনো ভিডিও ফটো ধারণ করা যাবে না। এই জন্য ক্যামেরা আমি অন করতে পারি না। এই জন্য যাত্রীর সর্বশেষ ট্রিপের টাকাটা নিতে সময় আমি তার ফেসটা নিতে পারিনি। তো অবশ্যই 2.5 ঘন্টা 4 ট্রিপ দিয়ে বাসায় চলে যাব। কারণ কেন যাব, এর উত্তরটা হচ্ছে আমার আজকে গাড়িতে একটু ত্রুটি দেখা দিছে, মানে সমস্যা দেখা দিছে, একটু সার্ভিসিং করাতে হবে। যে প্রবলেমটা দেখা দিচ্ছে, গাড়ি শুধু ধাক্কায় মনে হচ্ছে যে কোনো তেল অথেন্টিক, মনে হচ্ছে কার্বোরেটরের সমস্যা, তাই বাসায় চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। আর আজকে কোনো উৎসব মুখর কোনো ভিডিও হয়তো বা ধারণ করতে পারিনি, তবে ইনশাল্লাহ সামনের দিকে ভিডিওগুলো আরও স্মার্ট, ক্লিন, গ্লোয়িং, ইউনিক হবে আশা করি। তো সবাই আমার ফেসটার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন এবং আপনাদের জন্য শুভকামনা এই ভিডিও শেষে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।